শিপ সিকিউরিটি অ্যালার্ট সিস্টেমের মেকানিজমটা হচ্ছে যে যদি আমাদেরকে পাইরেটস অ্যাটাক করে তাহলে শিপের একটা গোপন জায়গায় ব্রিজে থাকে, মাস্টার কেবিনে থাকে, বাটনটা থাকে, যেটা অ্যাক্টিভেট করলে সাইলেন্টলি উইদাউট এনি গিভিং অ্যালার্ম সেটা স্যাটেলাইটের মাধ্যমে শিপে হচ্ছে ইনমারস্যাটের মাধ্যমে স্যাটেলাইটে চলে যায়। ইনমারস্যাট ইনমারস্যাট বা স্যাটসির মাধ্যমে স্যাটেলাইটে চলে যায় এবং স্যাটেলাইটে যাওয়ার পর সেখান থেকে গ্রাউন্ড স্টেশন রিসিভ হয় এবং সেখান থেকে জিনিসটা ডিস্ট্রিবিউট হয় কিভাবে? সেটা ফ্ল্যাগ স্টেটের কাছে যায়, কোম্পানি সিকিউরিটি অফিসারের কাছে যায়, বা কোনো একটা সিকিউরিটি অ্যাসেসমেন্ট ম্যানেজমেন্ট অর্গানাইজেশনের কাছেও যেতে পারে। তারপর তারা হচ্ছে সবাই যোগাযোগ করে ন্যাশনাল ল এনফোর্সমেন্ট, তারা নেভি পাঠায় আমাদেরকে রেস্কিউ করার জন্য। তো এখানে এখন শিপ সিকিউরিটি অ্যালার্ট টেস্ট প্রসিডিউরটা হচ্ছে যে একেকটা চার্সি টাইপ মডেলের একেক রকম। জিআরসির ক্ষেত্রে এগুলো কোম্পানিতে অলরেডি বলা থাকে কোম্পানি থেকে যে কি লিখতে হবে, প্রিফিক্স কোড, ডেস্টিনেশন, তারপর কি কোড থাকবে, মেসেজটা কিরকম হবে এবং মেসেজের ভিতরে কি লিখতে হবে। হ্যাঁ, তো এই কথাগুলো বা প্রসিডিউরগুলো লেখা থাকে। যেমন এখানেও লেখা আছে যে কোনটার পরে কোনটা প্রেস করতে হবে কোন ক্ষেত্রে, এরকম সেম টু সেম প্রসিডিউর দেওয়া আছে এবং এটা করার পরে এরকম একটা মেসেজ প্রিন্ট হবে। ঠিক আছে, কনফার্ম দ্য ডেলিভারি কনফার্মেশন হলে তখন সেই রিপোর্টটা প্রিন্ট করে রেখে দিতে হবে। আরেকটা হচ্ছে সিকিউরিটি বাটন টেস্ট আছে। সিকিউরিটি বাটন টেস্টের প্রসিডিউরটা হচ্ছে যে চাকরিতে প্রেস অল্ট প্লাস এ প্রেস করতে হয় এবং অল্ট প্লাস প্রেস করার পরে হচ্ছে সিকিউরিটি বাটন টেস্ট একটা অপশন আসে। সেটা প্রেস করার পরে জেন্টলি হচ্ছে বাটনটা পুশ করতে হয়। তারপরে হচ্ছে যে সাকসেসফুলি হয়ে গেলে সেই রিপোর্টটা রেখে দিতে হয়।